Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে, অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো থেকে চট্টগ্রাম বোর্ড 2022 সালের 10 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। রাফি এন্টারপ্রাইজ 2020 সালের 1 জানুয়ারি 16,50,000 টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক 2 লক্ষ টাকা, পরিবহন খরচ 1 লক্ষ টাকা এবং সংস্থাপন ব্যয় 50,000 টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাংশের মূল্য ধরা হয়েছে 2,50,000 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। রাফি এন্টারপ্রাইজ স্থির কিস্তি পদ্ধতিতে অপচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। স্থির কিস্তি আর সরল রৈখিক পদ্ধতি একই কথা। কতে আমাকে বলেছে 2020 সালের বার্ষিক অপচয় খরচের পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে 2020 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গতে বলেছে 2020 এবং 2021 সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা আসি 2020 সালে বার্ষিক অবচয়ের পরিমাণ। আমরা জানি যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় একই হয়ে থাকে, অর্থাৎ 2020 সালের জন্য যেটি বের করব 21 সালের জন্য এটিই হবে। তাহলে আমরা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য, সাথে আমাদের সম্পত্তি ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, অর্থাৎ আমদানি শুল্ক, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, এগুলো সব যোগ হবে। তারপর এখান থেকে বাদ যাবে ভগ্নাবশেষ মূল্য, আর ভাগ করব আনুমানিক আয়ুষ্কাল দিয়ে। আমাদের মেশিন কিনেছি আমরা 16,50,000 টাকা দিয়ে, আমদানি শুল্ক দিয়েছি 2 লক্ষ টাকা, পরিবহন খরচ দিয়েছি 1 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় 50,000 টাকা। এগুলোকে আমরা যোগ করে এখান থেকে আমরা মাইনাস করব ভগ্নাবশেষ মূল্য 2,50,000 টাকা। আমাদের যোগ বিয়োগ করে যেটা বের হবে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 17,50,000 টাকা। অর্থাৎ এটা যোগ করলে আমরা পাচ্ছি 20 লক্ষ টাকা, এখান থেকে 2,50,000 বাদ দিলে আমরা পাচ্ছি 17,50,000 টাকা। এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1,75,000 টাকা। অর্থাৎ প্রতি বছর আমার অবচয় 1,75,000 টাকা। আমরা সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বললে সবসময় এই পদ্ধতিতেই আমরা বের করব অবচয়টা, বার্ষিক অবচয়টা বের করব। এরপর আমরা আসি খতে। খতে বলছে 2020 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে। তাহলে আমরা আসি 2020 জানুয়ারি 1 তারিখে আমরা মেশিন কিনেছি। মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। অর্থাৎ যা যা খরচ হয়েছে সবকিছু আমরা মেশিনের নামে আসবে, সব যোগ করলে আমরা পাচ্ছি 20 লক্ষ টাকা। তার মেশিন ক্রয় হিসাবভুক্ত করা হলো। ডিসেম্বর 31 তারিখে প্রথমে আসবে অবচয়ের একটি জাবেদা, তারপর আসবে অবচয় বন্ধের জাবেদা। অবচয় ধার্যের জাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় মেশিন ক্রেডিট 1,75,000, 1,75,000। এটা হচ্ছে অবচয় হিসাবভুক্ত করলাম। তারপর আমরা অবচয় বন্ধ করবো ডিসেম্বর 31 তারিখে। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। অবচয় খরচ বন্ধ করা হলো 1,75,000, 1,75,000। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমাকে 1 বছরের জাবেদা দিয়েছে। তাই আমরা যেহেতু এই বছর আমরা মেশিন কিনেছি, তাই মেশিন কেনার জন্য একটি জাবেদা, অবচয় ধার্য করার জন্য একটি জাবেদা, অবচয় বন্ধ করার জন্য একটি জাবেদা। আমার মোট 3টি জাবেদা হলো। এটা ছিল খ। গতে আমাকে বলেছে 2020 এবং 2021 সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করতে। তার মেশিন হিসাব
মেশিন হিসাব আমরা জানি যে মেশিন হিসাব করতে বললে আমরা যে বছর মেশিন কিনেছি সেই বছর আসবে নগদান হিসাব। অর্থাৎ 2020 আমরা মেশিন কিনেছি, 2020 জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব 20 লক্ষ টাকা, এটা ব্যালেন্সের ঘরে চলে যাবে 20 লক্ষ টাকা। এরপরে যত বছর বলবে শুধু ব্যালেন্স বিডি লিখে নিচে এই টাকাটাই নামিয়ে দিব। অর্থাৎ 2021 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি এই 20 লক্ষ টাকা, 22 বললে 22 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 20 লক্ষ টাকা, এভাবে শুধু নামিয়ে দিব। যেই মেথডের অঙ্ক হোক আমার মেশিন হিসাবে টাকা বা খতিয়ানে কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা আসি, আমার আরেকটা চাইছে পুঞ্জীবিত অবচয় হিসাব। আমরা জানি যে পুঞ্জীবিত অবচয় হিসাবের মধ্যে ক্রেডিট পাশে আসবে আর এখানে আসবে লিখবো আমরা অবচয় খরচ হিসাব। 2020 ডিসেম্বর 31 অবচয় খরচ হিসাব লিখে ক্রেডিট পাশে আমরা টাকাটা লিখবো, কারণ আমরা জানি যে আমাদের অবচয় জাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। যেহেতু পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, ক্রেডিট পাশে টাকা লিখবো, এখানে আমরা অবচয় খরচ লিখবো এবং ক্রেডিট পাশে টাকাটা লেখার কারণে এটা ব্যালেন্সের করে ক্রেডিট পাশে চলে যাবে 1,75,000 টাকা। তারপর বছর আবার একই অবস্থা, 2021 ডিসেম্বর 31 অবচয় খরচ হিসাব লিখে আমরা ক্রেডিট পাশে লিখবো 1,75,000। অর্থাৎ আমার জাবেদা একই, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে আমরা লিখবো, এখানে অবচয় খরচ লিখবো। এখন আমরা কি করবো, যেহেতু আমাদের ক্রেডিটে আগে একটা ব্যালেন্স আছে, এই 1,75,000 টাকার সাথে এই 1,75,000 টাকা যোগ হয়ে এখানে 3,50,000 টাকা বসে যাবে। এই ছিল আমার আজকের অঙ্ক। এইভাবে যদি আমরা সবগুলো অঙ্ককে করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি বারবার, তাহলে আমাদের অঙ্কগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। অবচয়ের অঙ্কটা, অবচয়ের চ্যাপ্টারটা এমনই একটি চ্যাপ্টার যেটা আমরা অনার্সে গেলে, ডিগ্রিতে গেলে আমার করা লাগে। অতএব আমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে গুরুত্ব দিয়ে করব, তাহলে আমাদের জন্য অনেক উপকার আসবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যেও অবচয় থেকে অঙ্ক থাকে। এই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দিয়ে করবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার জন্য একটু সুযোগ করে দিন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট সকলকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।